আবাদের মাছ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রাকৃতিক মাছ কমে যায় বিভিন্ন কারণে। সেই প্রাকৃতিক মাছের বিভিন্ন কারণের মধ্যে আমাদের অবৈধ জালের ব্যবহার, বিশেষ করে আমাদের চায়না দুয়ারি জাল বা কারেন্ট জাল বা অন্যান্য বিভিন্ন জাল হতে পারে। অসাধু যারা জেলে এগুলো মানতে চায় না। আমরা প্রতি বছরই এই মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন অভিযান মোবাইল করে পরিচালিত করে থাকি, এবং এক্ষেত্রেও এবারও আমরা শক্ত হাতে এই অভিযান এবং মোবাইল করে পরিচালিত করব। বিশেষ করে চায়না দুয়ারি জাল যদি ব্যবহার করে, আমরা যদি খবর পাই এবং আমরা মাঠে থাকবো, উপজেলা অফিসাররা মাঠে আছে, মৎস্য বিভাগ মাঠে রয়েছে, প্রশাসন মাঠে রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা সবাই মিলে জনগণকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আমরা এই মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য এই চায়না দুয়ারি জালের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। না, মাছ তো নাই, মানে গুঁড়ায় কোনায় স্টেক মারিয়ে ফেলা দিতে একদম মাছ আসতে মধ্যে বা মাছ নাই, কই মাছ নাই, বড় কাতল মাছ নাই, বিলসি মাছ নাই, ট্যাংরা নাই, চায়না দুয়ার দিন নাই, মাছের কোনায় স্টেক দাদারে মাছই পাওয়া যায় না। এখন 2-4 জাল পাওয়া গেছে, কম বিলে পানি নাই, তারপরে চায়না দুয়ারি জাল দিয়ে ছোট ছোট পোনা পোনা মারিয়ে একবারে শেষ করে দিচ্ছে। চায়না দুয়ারি খুব ক্ষতিকর কাজ। মনে করেন যে এটা প্রথম কাজ, ইনি হচ্ছে 10 টাকা আটি ভরে, বুঝছেন, আমাদের হলে 12 টাকা ফিস। এক একজনের এক এক রকম কাজ। বর্ষার দিনে এক একজন 400-500 করে হয়, বসে থাকার শর্তে বর্ষার দিনে মনে করেন 400-500 যেটা মজুরি ওঠে ওইটাই আমাদের। আমি তো জালের কাজ করি। আমি এই জালটা কমপ্লিট করি, বডির সাথে লেন্স লাগাই। এই 30টা 35টা এরকম করবি পারি। এই 10-12 টাকা করিয়া, 12 টাকা পিস। হ্যাঁ, 300-350 টাকা হয়। পড়ার পাশাপাশি পার্ট টাইম হিসাবে এই কাজটা করি। এটার মাধ্যমে দেখা যাচ্ছে কি হাজার হাজার লোক কিন্তু মানে ছেলে মেয়ে ওনারা সংসার অনায়াসে কিন্তু চালাচ্ছে এই কাজের মাধ্যমে। যেটা করতেছি এটা পার পিস করলে 50 টাকা দেয় এনারা। দিন যদি আমরা সঠিকভাবে কাজ করি তাহলে দেখা যাবে যে 800, 850, 900 টাকার মতো আমাদের পারিশ্রমিক পড়বে। এখানে এই কারখানায় প্রায় 40 জনের মতো কাজ করে। আমি ক্লাস 9-এ পড়ি, এখন ছুটির টাইম তাই কাজ করতেছি। আমি প্রতিদিন 400 থেকে 500 টাকা আয় করি। আছে অনেকেই মেলা রকমের কাজ, তো এই যে জালের পিছনে আছে 8-10 জন, বললাম তো 10 জন। হ্যাঁ, আসলেই আমি বুঝি না কয় টাকা বেচে, কয় টাকা দিয়ে তোলে, তা কেউ করে বলবো। আমি নতুন ফাঁকে থেকে আইছি, 1-2 বছর হয়েছে। এই মালিকের বাড়ি এখানে না, ফাঁকের থেকে নাইছি, তা তো আমি জানি না। আমি আইসে না কিছুদিন কাজ করলাম, আমার অসুখ, আমি আমার বাসা হয়ে দিই, দেখাশোনা করি না। না, আমি কিছুই করি না, আমি অসুস্থ মানুষ, তো এখন কিছুই করি না। ওই 20-30 জন লোক কাজ করে, বেকার মানুষ, তারা এইতে দিয়ে মনে করেন কর্মস্থান হয়েছে, চাল পাল নিয়ে খায়াব আছে, এইটুকুই। তাছাড়া কি আমরা হাজার হাজার ওটা কয়া লাভ নাই, আমরা রতনপুর ওটা কয়া লাভ নাই কে এমনকি ও বলা দেন জান, ও অত আর নিয়ে লাভ নাই কে, বুঝছেন। কোন বিলি মাছ তোমার আর দিলে ধরি দেয়, কবু করো।